নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি অমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আর্থিক অনটনে আত্মহত্যার প্রচেষ্টা, এক পরিবারের 3 জনের মৃত এক। বিশেষ সংযোগ্য পুজো পাঠে নীল চক্রে সাজলো মহেশ জগন্নাথ মন্দিরের চূড়ো। আসছে বিস্তারিত খবরে। বাবা মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা, চন্দননগর বৈদ্যপতায় ঘটনায় মৃত এক। আর্থিক অনটনের কারণেই আত্মহত্যার চেষ্টা বলেই সূত্রের খবর। বাবা মা ও মেয়ের আত্মহত্যার চেষ্টা, চন্দননগর বৈদ্যপতায়। শুক্রবার বেলায় 3 জনকেই উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বছর 85 মা সুনিতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। সুনিতার স্বামী নবদ্বীপর একেন্দ্রনাথ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মেয়ে শর্মিষ্ঠাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শর্মিষ্ঠার দাবি, আর্থিক অনটনের কারণে তারা ঘুমের ওষুধ খেয়েছিলেন। প্রবলেম ছিল তাই হ্যাঁ, বাবা জানে। আচ্ছা, আমি বলতে পারি। কি খেয়েছিলেন? ঘুমের ওষুধ খেয়েছি। বেশি ওভারডোজ? হ্যাঁ। কে 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 কে? 3 জনেই খেয়েছি। আপনি? আমি 3 জনে খেয়েছি। বাড়িতে কে কে থাকে? ওই তো মা বাবা আর আমি। আর আপনি? মা মারা গেছে, বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটা সময় ধানবাদে কয়লার ব্যবসা ছিল দাস পরিবারের। পরবর্তীকালে যা সরকারের হাতে চলে যায়। ঘটনাচক্রে গত সপ্তাহে চন্দননগর গড়ের ধারে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল, আর্থিক কারণেই স্ত্রী মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন ওই ব্যক্তি। আবারও একই ঘটনায় উত্তেজনা চন্দননগরে। আমি যেটুকু গিয়ে দেখেছি যে ওর বাবা পড়েছিল মাটিতে, তার কোনো সেন্স ছিল না। আর মেয়েটা ফোন করে নাকি ডেকেছে, ডেকে ওকে বলেছে, ওরা এসেছিলো, ওর বাড়ির লোক এসছে। আমি গিয়ে বাড়ির লোককে দেখেছি, মেয়েটার বাড়ির লোক তখন ছিল। আর ওর মাকে দেখেছি, মানে বহুক্ষণ আগে মারা গেছে। বহুক্ষণ বলতে বডি থেকে পচন গন্ধ বেরোচ্ছে, বিভৎস। আচ্ছা, এখন আপনি দেখলে বোঝা যাবে, মুখ এত বড় হয়ে গেছে, জিভ বাইরে। সে দেখে মনে হচ্ছে না যে কালকের কেস। ওনার বাবা কি তলায় পড়েছিল, অ্যাডমিট আছে হসপিটালে। 3 জনে কি অবস্থায় পড়েছিল করে দেখলেন? 3 জনে না, মেয়েটা তো সুস্থ ছিল। মেয়েটা এখন যেমন দেখছেন তেমনই আছে। আচ্ছা, তেমনই ছিল, কিন্তু মেয়েটার বাবা ঠিক ছিল না। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য সুইসাইড অ্যাটেম্প করেছে। সুইসাইড অ্যাটেম্প করেছে, ব্যাস। এর বেশি আমরা কিছু জানি না। আপনাদের সম্পর্কে কে হয়? আমার পিসি হয়। আচ্ছা, আমার পিসি হয়, দিদি হয়, পিসে মশাই হয়। আজকে কোথা থেকে খবর পেলেন আপনারা? ওনাদের বাড়ির একজন নেবার ফোন করেছিলেন আমাদের, এসে দেখলেন উনি পড়ে আছে। আপনার পিসেই পড়ে আছে, আর আমার পিসে মশাই মাটিতে পড়ে আছে। তারপরে আমরা থানায় যাই, থানা থেকে ইনি আসেন, ইনি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে সব আসে। তারপর আমরা হসপিটালে এসে পিসে মশাইকে ট্রিটমেন্ট করেছি। আর যা যা প্রসিডিওর তো দেখতেই পেলেন। বিছানায় ছিল? হ্যাঁ। আর দিদি হাঁটাচলা করছিল, দিদি তো কথা বলছে, দেখলেন? মানে ঘরে হাঁটাচলা করছিল? হ্যাঁ। উনি ফোন করেননি আপনাদের? উনি পরে করেছেন, তার আগে একজন ফোন করেছে যে উনারা পড়ে আছে, কেউ আসছে না, কোনো লোক নেই। ওনাদের সাথে পাড়া প্রতিবেশীর কী সম্পর্ক আমি ঠিক জানি না, কারণ আমি তো এখানে থাকি না। আমি লাস্ট 2015 সালে এসেছি, তারপরে আবার এই আসছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সোনার দোকানে হার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পেশ করা হলো আদালতে। ধৃত সুশান্ত দাস। সোনার দোকানে হাত ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সুশান্ত দাসকে হাওড়া জেলার শ্যামপুর থেকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। শ্যামপুরের বড়গাছিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে একটি সোনার চেন উদ্ধার করা হয়েছে। এদিন ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি আগে গুজরাটে সোনার কাজ করতেন। সেখান থেকে সোনা হাতিয়ে 5 বছর আগে চলে আসেন। তারপর নেশা ভাঙ ও কেটমারি করেই দিন কাটত সুশান্তর। কোন্নগরেও একটি সোনার দোকানে কেটমারি করেছিল। শ্রীরামপুরের সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হতেই পুলিশের হাতে ধরা পড়ে সুশান্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে চুরির উদ্দেশ্যে ঘোরাঘুরি একদল যুবকের।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। অন্যদিকে সিসিটিভি ভাঙার ঘটনা, দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ায়, আতঙ্কিত জনসাধারণ। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের রবীন্দ্রনগরে উপদ্রব রাতের অন্ধকারে। পেয়ারাবাগান রবীন্দ্রনগর বাজার জিটি রোড সংলগ্ন শনি মন্দিরে সিসিটিভি ভাঙল দুষ্কৃতীরা। মন্দির কমিটির সদস্য ও বাজারের ব্যবসায়ীরা সকালে দেখেন মন্দিরের ভেতরে বেশ কয়েকটি সিসি ক্যামেরা ভাঙা রয়েছে। চুঁচুড়া থানায় খবর দিলে কর্তব্যরত পুলিশ কর্মীরা এসে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। কি কারণে অভিযুক্ত এই কাজ করেছে তা জিজ্ঞাসার পরেই পুলিশ সব জানতে পারবে। তবে মন্দির ও পুজো কমিটির সভাপতিদের ধারণা কুমতলবেই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে একই রাতে চুঁচুড়ার নলডাঙ্গা অঞ্চলে এক গৃহস্থের বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। ক্যামেরায় দেখা গিয়েছে দুই ব্যক্তি রাতের অন্ধকারে কোনো এক জায়গা থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে আরো এক বাড়ির মধ্যে প্রবেশ করছে। স্থানীয়দের ধারণা চুরির উদ্দেশ্যেই এলাকায় ঘোরাঘুরি করছে এক বা একাধিক ব্যক্তি। পুলিশের কাছে এই সিসিটিভি ফুটেজ পৌঁছতেই গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তিদের বলেই খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার চক বাজারে একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে আবগারি দপ্তরের কর্মীরা নষ্ট করা হলো প্রায় 105 লিটার বিয়ার, জানিয়ে উত্তেজনা এলাকায়। চুঁচুড়ার চকবাজার এলাকায় লাইসেন্স প্রাপ্ত একটি মদের দোকানে আবগারি দপ্তরের কর্মীরা, জানিয়ে উত্তেজনা এলাকায়। প্রসঙ্গত চকবাজার এলাকায় ওই লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে বেশ কয়েক বোতল বিয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় সরকারি নিয়ম মেনে দোকানের মালিক আবগারি দপ্তরে খবর দিয়েছিলেন। এদিন বেলায় আবগারি দপ্তরের কর্মীরা উপস্থিত হন সেই দোকানে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওই বিয়ারগুলিকে নষ্ট করেন তারা। জানা গিয়েছে প্রায় 105 লিটার বিয়ার এদিন নষ্ট করা হয়। তবে আবগারি দপ্তরের কর্মীদের উপস্থিতি ও বিয়ার নষ্ট করার বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন ছড়ায়। অবৈধ মদ বিক্রি করার দরুন আবগারি দপ্তরের হানা এই গুঞ্জনে সরব হয়ে ওঠে এলাকা। যদিও এ বিষয়ে দোকান মালিক জানান, বিষয়টি হচ্ছে ওই বিয়ারগুলো এক্সপায়ারি হয়ে গেছিল, তার পরিবর্তে আমরা এক্সাইজকে জানিয়েছিলাম, তা আমরা ওগুলো রেখে দিয়েছিলাম, ওইগুলোই ডিস্ট্রয়েড হয়েছে। এখানে কি নিয়ম কিছু ছিল? হ্যাঁ, সরকারি নিয়ম তো অবশ্যই আছে। আচ্ছা, এক্সাইজ যে স্যার যেটা বললেন যে এক্সাইজ যে ইয়েটা হয় সেটা নিয়ম কানুন আছে, গভর্নমেন্ট যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা এগুলোকে ডিস্ট্রয়েড করি। আপনি কি আবেদন করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। তার জন্য কি করতে হলো? সরকারকে চিঠি সাব্যস্ত করতে হলো। করার পরে ওনারা একটা ফাইন করেছিলেন, সেই ফাইনের কপিও আছে আমাদের কাছে, গভর্নমেন্ট কপি, সেই কপিও দেওয়া হয়েছিল। দেওয়ার পরে এই যে ডিস্ট্রয়েড করতে এসছে এর জন্য একটা চার্জ, সেটাও গভর্নমেন্টকে আমরা পে করেছি। করার পরে স্যারেরা এসছে এসে ডিস্ট্রয়েড। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশেষ সংযোগ্য পুজো পাঠে নীল চক্রে সাজলো মহেশ জগন্নাথ মন্দিরের চূড়ো। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বিশেষ পুজো পাঠ ও হোমযজ্ঞের মধ্যে দিয়ে শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরের চূড়ায় বসল নীলচক্র। অগন্তি ভক্তের উপস্থিতিতে নীলচক্র স্থাপিত হয় মন্দিরের চূড়ায়। শুক্রবার বিকেলে বিশেষ পূজার্চনা ও হোমযজ্ঞের মাধ্যমে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরের মাথায় বসল নীলচক্র। সম্প্রতি নীলচক্র আনতে মাহেশের জগন্নাথ মন্দিরের কর্মকর্তারা ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরী ধামে। প্রত্যেক জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় এই নীলচক্র থাকে। এই নীলচক্র হল সুরক্ষার প্রতীক। এই চক্রের সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন চক্রের সংযোগ রয়েছে। মাহেশের জগন্নাথ মন্দিরেও এই নীলচক্র একসময় ছিল, কিন্তু বহু বছর আগেই কোনো এক অজ্ঞাত কারণে এই জগন্নাথ মন্দিরের চক্রটি চূড়া থেকে হারিয়ে যায়। তারপর থেকে এই মন্দিরে কোনো চক্র নেই। তাই সেই নীলচক্র আনতেই শ্রীক্ষেত্রে গিয়েছিলেন মাহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী। এই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ছিল মাহেশের মন্দির চত্বরে জনতার ঢল। এই বিশেষ দিনটিতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আগত শাস্ত্রজ্ঞ পুরোহিত পণ্ডিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো ও হোম যজ্ঞ। দুপুরে প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। বিকেল 4:26 হাজার হাজার ভক্তদের উল্লাস, হর্ষধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাহেশের জগন্নাথ মন্দির চত্বর। মন্দিরের চূড়ায় বসানো হয় বহু প্রতীক্ষিত নীলচক্র, যা সুদর্শন চক্র নামে পরিচিত। মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন, ভক্তদের বিশ্বাস এই চক্রের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। এছাড়াও ভগবান জগন্নাথ দেবের ঐশ্বরিক শক্তির ফলে মন্দিরের নিরাপত্তার বিষয়টাও এই নীলচক্রই এখন বহন করবে। জানা যায় এই চক্রটি পুরীতেই তৈরি হয়। অষ্টধাতুর দ্বারা তৈরি এই চক্র পুরীর পবিত্র ভূমি স্পর্শ করে নিয়ে আসা হয় মাহেশের জগন্নাথ মন্দিরে। এই চক্র প্রতিস্থাপনের মধ্য দিয়ে আগামী দিনে মঙ্গল ও শান্তি কামনা এবং দুষ্টের দমনের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো।
নীলচক্র হচ্ছে 629 বছরের এই স্বপ্নাদৃষ্ট যে দারু মূর্তি, ওনার যে প্রভু আমাদের মায়েসে যে বর্তমান আছেন, জলজল করছে বিদ্যমান, সেই 629 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি যে প্রভু আছেন, ওনার যে ঐতিহাসিক শ্রীপাঠ মায়েসের রথযাত্রা উৎসবের প্রাক্কালে আমাদের এই নীলচক্র স্থাপনা হতে চলেছে এবং হয়েছে। নীলচক্র আমাদের বসানো হয়েছে। এই নীলচক্র হচ্ছে বিষ্ণুর প্রতীক। বলা হয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে আমাদের এই মন্দিরকে, এবং বলা হয় যে উগ্রতারা সুরপানি, সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রুত জগন্নাথ, সাক্ষাৎ দক্ষিণা কালিকা। আমাদের উগ্রতারা হচ্ছে বলভদ্রদেবকে বোঝানো হয়, মা সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, জগন্নাথ দেব হচ্ছেন সাক্ষাৎ দক্ষিণা কালিকা, এবং এই সুদর্শন চক্র নীল চক্র হচ্ছে ছিন্ন মস্তিকা। এবং আমরা যে জগন্নাথ মন্দিরের চূড়ায় আমরা নৃসিংহ রূপে সেইটি আমরা পুজো করব। এই দেখলে কি লাভ পাবে ভক্তরা? সৃষ্টিটা হচ্ছে অশুভ শক্তির পরাজয়, শুভ শক্তির উদয়, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। আপনাদের এই নীল চক্র যে দর্শন হবে, আপনারা যারা যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তো তারা নীলচক্র দর্শনেই আপনাদের একই ফল লাভ পাবে, যে জগন্নাথ মহাপ্রভুকে আপনি দর্শন করেন। ধ্বজা অবশ্যই ধ্বজা তো আমাদের যেমন পুরীতেও যেমন প্রতিদিন দেখবেন বিকালবেলা ধ্বজা ওড়ে, আমাদের এবার থেকে মায়েসেও প্রতিদিন ধ্বজা উঠবে। এই ধ্বজা লাগাবার ব্যবস্থা আমরা এই নীলচক্রের ওপর থেকে আমরা ধ্বজা লাগাবার ব্যবস্থা, আমরা নাট মন্দির পর্যন্ত সে একটা দড়ি থাকবে, সেইখানে ধ্বজা লাগাবার ব্যবস্থা আমরা করছি। আশা করা যায় যে এই মায়েসের ইতিহাস তো সর্বজন বিদিত। এই সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মায়েসে। আপনারা সকলে মিলে আসুন, জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন। সেই 629 বছরের স্বপ্নাদৃষ্ট জগন্নাথ মূর্তি আপনারা দর্শন করুন এবং ওনার কৃপা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ আলোচনা সভা, বৃক্ষরোপণ ও অঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক কর্মসূচি পালিত হল চুঁচুড়া স্টেশন এলাকার চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। চুঁচুড়া স্টেশন এলাকায় চিনসুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবেশ বাঁচাও সংক্রান্ত পোস্টার নিয়ে সিমলা হরিচরণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরাই পদযাত্রায় অংশগ্রহণ করেন। গ্লোবাল গ্রিন ফোর্স এই অনুষ্ঠানে সহযোগিতা করে। অ্যাসোসিয়েশন অফিসের সামনে সঙ্গীত, নৃত্য ও বক্তব্যের মধ্যে দিয়ে জনসাধারণের কাছে পরিবেশ রক্ষার আবেদন জানানো হয়। পরিবেশের ওপর অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজিত হয়। উপস্থিত ছিলেন প্রধান সুকান্ত ঘোষ, সম্পাদক সুব্রত রায়, প্রধান শিক্ষিকা দীপিকা দত্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। এদিন হরিচরণ প্রাইমারি স্কুল এবং ধান্য গবেষণা কেন্দ্রের বীজ খামারে 5 ফুট উচ্চতা বিশিষ্ট ফলের গাছ মোটা হয়। প্রোগ্রামটার মাধ্যমে কারণ গাছ হচ্ছে পরিবেশকে ভারসাম্য রক্ষা করে। গাছ আমরা একটা গাছ কাটলে একটা দুটো গাছ লাগানো উচিত। মানে আমরা ভারসাম্য রক্ষা করতে সব অনেকেই জানে কার্বন ডাই অক্সাইড ছাড়ে যেটা গাছটা গ্রহণ করে, যে অক্সিজেন দেয় গাছ। তাই গাছকে বাঁচিয়ে রাখুন, আগামী দিনে প্রজন্ম বেঁচে থাকুক। জল অপচয় করবেন না। জল এক জায়গায়, কিছু জায়গায় ভারতবর্ষে কিছু কিছু জায়গায় জল প্রায় শেষের দিকে, মহারাষ্ট্রে বলুন, চেন্নাই বলুন, দেখুন ওখানে জল কিনে খেতে হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হলো বন্ধুর হাতের উদ্যোগে। শ্রীরামপুর কোর্ট মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে। বন্ধুর হাত সংগঠনের উদ্যোগে পালিত হয় এই দিনটি। বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করা হয়। বন্ধুর হাতের উদ্যোগে সারা বছরই বৃক্ষরোপণ করা হয়, এমনটাই জানান এই সংস্থার কর্ণধার অরিন্দম চক্রবর্তী। বিশ্ব পরিবেশ দিবস সমস্ত পরিবেশটাকে নিয়ে, মানে আজকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি না সেটাও আমার পরিবেশের মধ্যে, মানে যদি ধরা যায় মহাকাশ সেটাও আমার পরিবেশের মধ্যে। তো যাই হোক, এখন এই মুহূর্তে বোধহয় আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য যেটা করার প্রয়োজন আছে, কারণ বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে আমাদের জন্য একটা ভয়ঙ্কর হুমকি। তো সেই বিশ্ব উষ্ণায়নের জায়গা থেকে আমরা যদি ভাবি যে আমরা তো উন্নয়নটাকে বন্ধ করতে পারবো না, উন্নয়ন চলবেই, এটাকে আমরা আটকাতে পারি না। তো যদি আমরা উন্নয়ন বন্ধ করে দিই তাহলে পরে এমনি প্রকৃতি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আমরা পারি না যেহেতু। তো তার জন্য আমাকে পরিবেশকে ঠিক রাখতে হলে এক এবং অনন্য উপায় হচ্ছে বৃক্ষরোপণ। তাই সবাইকে অনুরোধ করব
যে আপনার জন্মদিনে বৃক্ষরোপণ করুন, আপনার আনন্দের দিনে বৃক্ষরোপণ করুন, আপনার বাবা মারা গেছে তার স্মরণে বৃক্ষরোপণ করুন, যে কোনো উৎসব, আনন্দ, দুঃখ, আবেগ সব কিছুতে বৃক্ষরোপণ করুন। এটাই হোক আমাদের ব্রত, এই বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে এটাই হোক আমাদের শপথ। শ্রীরামপুর কোর্ট প্রাঙ্গণে ও সাহেবের গ্রাউন্ডে বসানো হয় পলাশ, বকুল, দেবদারু ইত্যাদি গাছ। মূলত বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে ও পরিবেশকে বাঁচাতে এই বৃক্ষরোপণ বলেই জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না। বন্ধুর হাত উদ্যোগে যে পরিবেশকে সুরক্ষা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাধুবাদ জানায় বন্ধুর হাতের যারা দায়িত্বশীল, অরিন্দম দা আছেন, সর্বপ্রকার অরিন্দম দা আছেন, আরও ম্যাডাম আছেন, আরও সকলে আছেন, এবং এই মুহূর্তে কাজে আমি সামিল হতে পেরে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ড হরিদ্রাডাঙ্গায় দশহরায় দেবী বিশ্বহরীর পুজো আয়োজিত হলো। 192 বছরে পদার্পণ করেছে এই পুজো। চন্দননগর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ড হরিদ্রাডাঙ্গায় দশহরায় আয়োজিত হয়ে গেল বিশ্বহরীর পুজো। প্রচলিত আছে বোরাইচণ্ডীতলা গঙ্গার ঘাট থেকে মা বিশ্বহরীকে স্নান করিয়ে দীর্ঘ রাস্তা পদব্রজে নিয়ে এসে মন্দিরে স্থাপন করতে হবে। সেই মতোই ঢাক, কাঁসর বাজিয়ে প্রতিমাকে নিয়ে মন্দিরে শুরু হলো পুজো। এবারে 192 বছরে পা দিয়েছে এই পুজো। ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিনের এই পুজো সম্পর্কে কমিটির সভাপতি জানান, 4 দিন ধরে চলবে পুজো পাঠ, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, সঙ্গীতানুষ্ঠান, বাউল গান ইত্যাদি দিয়ে সাজানো রয়েছে পুজোর এই কটা দিন। প্রাচীন পুজোর বৈশিষ্ট্য বিশ্বহরী মায়ের অন্নকূট। রবিবার অন্নকূট অনুষ্ঠানের মধ্যে দিয়েই সমাপ্তি হবে দশহরা উৎসবের। আমাদের এই পুজো দীর্ঘদিনের পুরনো পুজো, আনুমানিক 200 বছরের উপর। প্রতি বছরের নয়, এবার একটু ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। পুজো কমিটির তরফ থেকে সকলকে যারা পুজো দিতে তাদেরকে শুভেচ্ছা জানাবে। আজকে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কালকে পাড়ার ছেলেদের নিয়ে যাত্রা অনুষ্ঠান, পরের দিন আবার সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা আছে। এবং আমাদের যেটা সবথেকে বড় ভালো জিনিস সেটা হচ্ছে অন্নকূট। ঠিক আছে, এটা রবিবার দিন আমাদের সন্ধ্যা থেকে শুরু হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে স্বেচ্ছায় রক্তদান শিবির। বাঁশবেড়িয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির। জগজীবন রাম ক্লাব প্রাঙ্গণে এদিনের এই শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের এই শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই তাদের এই রক্তদান শিবির বলেই জানা যায়। আজকে আমরা বাঁশবেড়িয়া 10 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান প্রোগ্রাম আমরা নিয়েছি। আর চুচুড়া সদর থেকে রক্ত ব্লাড ব্যাংক থেকে এরা এসছে, আমাদের এখান থেকে রক্ত নিচ্ছে। প্রায় 50 জন রক্ত দেবেন। আমাদের এই এলাকায় রক্তের অনেক ক্রাইসিস, কার্ডগুলো সময় মতন পাই না, এই জন্য আমরা রক্তদান করছি। আর সবাইকে মেসেজ দিচ্ছি, সবাই রক্তদান করুন। এরকম আরও শিবির এলাকায় দরকার, খুবই ভালো হবে মানুষদের, গরিব মানুষদের। কতজন টার্গেট? আজকে 50 জন আমরা টার্গেট আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আর্থিক অনটনে আত্মহত্যার প্রচেষ্টা, এক পরিবারের 3 জনের মৃত এক। বিশেষ সংযোগ্য পুজো পাঠে নীল চক্রে সাজলো মহেশ জগন্নাথ মন্দিরের চূড়ো। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।